সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছেন যে কলকাতার থেকে আমাদের নায়ক রাজ্জাক স্যারের নামে, তার নাম অনুসারে একটা অ্যাওয়ার্ড শুরু হয়েছে প্রায় ৫-৭ বছর আগের থেকে। প্রথম অ্যাওয়ার্ডটা আলমগীর স্যার পেয়েছেন, তারপরে কবরী ম্যাডাম পেয়েছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং কাঞ্চন সাহেব পেয়েছে। এইবার তারা আমাদেরকে মনোনীত করেছেন, মানে মৌসুমী এবং আমাকে। আমি অবাক হয়েছিলাম যে আমরা তো অনেক জুনিয়র তাদের থেকে, তাহলে কেন আমাদেরকে সিলেক্ট করা হলো? বলে যে না, আপনারা ডিজার্ভ করেন, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা আপনাদেরকে দেওয়া হবে। তা আমি এটা অবাক হয়ে মৌসুমীকে বললাম, মৌসুমী বিশ্বাসই করতে চায়নি যে এই অ্যাওয়ার্ডটা আমাকে আর মৌসুমী কি দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, পশ্চিমবঙ্গের বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার্স অফ কমার্সের উদ্যোগে এই আয়োজনটা হয়েছে। সেই অনুসারে আমরা যোগাযোগ করলাম তাদের সাথে, এবং তারা আমাদেরকে মন্ত্রণালয়ে চিঠি দিল। দেন ওনাদের যে শিল্পী সমিতি আছে ওখান থেকে একটা চিঠি দিল এম্বাসিতে এবং আমাদেরকে। তা আমরা তাদেরকে বললাম যে ঠিক আছে, এই মাসের 24 তারিখে আমরা অংশগ্রহণ করব, রাইট? সেই অনুযায়ী মৌসুমীকে নিয়ে অ্যাপ্লাই করলাম। আমাদের সাথে আরিফ, আমাদের অ্যাসিস্ট্যান্ট, মৌসুমী, আমি যমুনা ফিউচার পার্কের পাশে ইন্ডিয়ান যে ভিসা সেন্টারগুলি আছে সেখানে গেলাম এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলি আছে সম্পূর্ণ পূর্ণ করলাম। তারা বলছে যে থ্যাংক ইউ ভেরি মাচ। দেন ওখানে গিয়ে আমি টাইমটা দেখলাম, আগামী মাসে মানে জুন মাসের 2023 সালের জুন মাসের 23 তারিখে আমাকে টাইম দিয়েছে। আমি তখন বললাম যে দাদা, আমার তো মে মাসের 24 তারিখ হচ্ছে কি বলে আমার অনুষ্ঠান, আমাকে জুন মাস দিল কেন? বলে যে সমস্যা নেই, তারা দিতেই পারে, কারণ শিল্পী হলে এই টাইমটুকু নেয় 1 মাস 1.5 মাস। আমি জানি না কি কারণে নেয়, আমার এই অভিজ্ঞতাটা ছিল না এর আগে, কারণ গত 6 বছরের মধ্যে আমি ইন্ডিয়াতে যাইনি, আমার ফ্যামিলি কেউ যায়নি। এর আগে প্রায় 50 বারের উপরে আমি গিয়েছি, এবং 98-এ আমি 2টা ছবি বেঙ্গলে আমি করেছি, ওয়েস্ট বেঙ্গলে। একটা হচ্ছে গরিবের রানী, এই গরিবের সম্মান, আর হচ্ছে গরিবের কাঞ্চনমালা, স্বপনদার ব্যাঙ্গোডেসের ছবি। দুটা ভালোই চলেছিল এবং বেশ আলোচিত একটা ছবি। আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্র দার সাথে অভিনয় করার। আর এই কথাগুলিতে আসি, শর্টকাটে আমি বলি। আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার থেকে এক ভদ্রমহিলা ফোন দিল, বলে যে আর মিস্টার ওমর সানি, ইয়া, বলে যে আপনাদের ভিসাটা হয়ে গেছে 3 জনের, আপনারা আইসা আজকে নিয়ে যান। আমি বললাম যে সরি ম্যাডাম, আমি তো ঢাকার বেশ দূরে, আমি এখন আসতে পারবো না, আপনি আমাকে সুযোগ দেন, কালকে এসে আমি নিয়ে যাই। তো আমি তপনদাকে জানালাম কলকাতায়। তপন তো সেই অনুযায়ী বললো যে ঠিক আছে দাদা, তুমি যাও। সেই অনুযায়ী তার পরের দিন, আজ থেকে 7 থেকে 8 দিন আগে, মানে আজকে তো 25 তারিখ হয়ে গেল, 24 তারিখের আগে আমি গিয়েছিলাম। যে দেখি আমার আর মৌসুমীর পাতাতে কোনো ভিসা নাই। আমি বলছি যে হয়তো মিস্টেক। আমি কিছু বুথ কাউন্টারে গেলাম, বুথ কাউন্টারে গিয়ে তাদের সাথে যোগাযোগ করলাম, বলে সরি স্যার, আমরা এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না, কোনোই করতে পারবো না। আরিফের ভিসা পরের দিন আমাদেরকে দিল। দেন আমি চলে আসলাম। চলে আসার পর তারা যেটা মিস্টেকের কথা বলেছে, যে এরকম প্রায় হয় বলে, এর আগে হয়েছে, আমার সাথে কখনো ঘটেনি, যে তারা লাইক যারা হাই অথরিটি, যারা ভিসা কনসুলার অফিসার, যারা হাই অথরিটি, তারা রিকমেন্ড করে দেয়, আর 3rd 4th গ্রেডের যারা কর্মচারী, যারা স্ট্যাম্পিং করে, যারা স্টিকার লাগায় আঠা দিয়ে, তাদের কোনো মিস্টেক হয়েছে। আমি এখনো বিশ্বাস করি ওই মিস্টেকই হয়েছে। তারা বলল, ওখান থেকে খবরটা বললো যে আমরা ঠিক আছে, আমরা হাই কমিশনারে এটাকে অ্যাপ্লাই করি। তারা একটা ইমেল পাঠালো, ইমেলের কোনো উত্তর পাইনি।
23 তারিখে আমি আবারও যোগাযোগ করলাম তাদের সাথে। হাই অথরিটির সাথে এখানে আমার জানা ছিল না কার সাথে যোগাযোগ করতে হবে। তারা বললো এই ব্যাপারে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না। দেখুন, অনুষ্ঠানটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা আমার জন্য বিগেস্ট অ্যাওয়ার্ড, কারণ আমি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি এবং এত অল্প সময়ে আমাকে মৌসুমীকে কলকাতার থেকে এত বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদেরকে দেওয়া হবে এবং তাও আমাদের বাংলাদেশের নায়করা রাজ্জাক পদক, এটা তো একটা বিশাল ব্যাপার। সো আমাদের ব্যাড লাক। চেষ্টা করেছি 24 তারিখ পর্যন্ত চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমার এই ব্লগ পেজে আমি পোস্ট করেছি যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আমাদের পক্ষ থেকে অন্য কয়েকজন শিল্পী তারা নিয়েছেন, কিন্তু রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে, অনেক রক্তক্ষরণ হয়েছে। দুর্ভাগ্য যে আমি ইন্ডিয়ান হাই কমিশনারের কাছে একটু অনুরোধ করব, আমার কোনো অভিযোগ না, আমার কোনো কিছু না, সেটা আপনারাই দেখবেন আমাদের বেলায় কেন 1 মাস 1.5 মাস লাগিয়ে পাসপোর্ট দেওয়া হয়। কারণ আমরা তো অনেক অনেক জায়গায় যাওয়ার কথা, যেরকম অন্যান্য এম্বাসিরা 5 দিন 6 দিন কিংবা 4 দিন, এর চেয়ে হায়েস্ট টাইম কিন্তু রাখে না। কিন্তু এই বেলাটা কেন করা হলো আপনারা একটু খতিয়ে দেখবেন, তাদেরও কিন্তু প্রচন্ড ক্ষতি হয়েছে। এবং এত বড় 2টা অর্গানাইজেশন থেকে আমাদেরকে ইমেল দিল, হাই কমিশনার ইমেল দিল, সেই সম্মানটুকু আমরা পেলাম না। আমরা সশরীরে থেকে এই অ্যাওয়ার্ডটা নিতে পারলাম না। আমি কেঁদেছি, মৌসুমীও কেঁদেছে যে সরি সানি, আমি তোমাকে নিয়ে কলকাতায় গিয়ে এই অ্যাওয়ার্ডটা নিতে পারলাম না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কে? তারপরেও তাদেরকে আমি সম্মান জানাই, যে রক্তক্ষরণের পরও আমি তাদেরকে সম্মান জানাই যে তারা আমাকে মৌসুমীকে মনোনীত করেছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য। পশ্চিমবঙ্গের বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার্স অব কমার্সকে যে কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং হয়তোবা আপনাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে এবং আমার এই পেজ থেকে যারা যারা দেখছেন, আমি স্মরণ করছি বাংলা চলচ্চিত্রের মানে প্রবাদ পুরুষ আমি মনে করবো আমাদের বস নায়ক রাজ্জাক স্যার। আজকে উনি পৃথিবীতে নেই, জান্নাত নসিব করুন ওনাকে। তার নাম অনুসারে আমাদেরকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। আবারও টকিটিপের মতো বলতে হয় যে মিস করলাম এবং আপনাদের কিছু ভুলের কারণে আমরা মিস করেছি, এম্বাসির কিছু ভুলের কারণে। কারণ এর আগে কোনোদিন 6 বছরের মধ্যে যাইনি, এর আগে আমি 50 বারের উপরে আমি গিয়েছি। তো একটু ভেবে দেখুন, মৌসুমী প্রায় 30-40 বার গিয়েছে। একটু ভেবে দেখুন যে আমাদের পাসপোর্টগুলি তো একটু হেলদি, ঠিক না? তো আমি এখনো বলছি আমি কোনো কমপ্লেন করছি না, শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ইন্ডিয়া থেকে দেখছেন আদাব, এবং আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনোদিন সৌভাগ্য হয়, সবসময় চেষ্টা করব ইন্ডিয়াতে যাওয়ার। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।